শিবিরের মূলনীতি ভণ্ডামি আর মুড়ানা দর্শকদের আস্তানা জাস্টিস জাস্টিস। সকলকে ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের সামনে উপবিষ্ট যে সাংবাদিক বিন্দু আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামীর যে অঙ্গ সংগঠনগুলো আছে, বাংলাদেশ শিবির তার অন্যতম, যদিও তারা বলে যে তারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত নয়। এই একটি কথার মাধ্যমে তাদের ভণ্ডামির চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই। আমরা দেখেছি বিগত সময়ে, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে রেখে বাংলাদেশকে আরো কিভাবে ধ্বংস করা যায় সেই নীল নকশা কিন্তু এই বাংলাদেশ জামাতে ইসলামী তথা বাংলাদেশ ছাত্র শিবির এটা তৈরি করেছিল। তার বাস্তব রূপ আপনারা এখন দেখতে পাচ্ছেন। বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই তাদেরকে বিভিন্নভাবে স্বৈরা শাসক বলে আখ্যায়িত করার চেষ্টা করছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন তাদের পরিচয়কে গোপন রেখে কিভাবে বাংলাদেশে অপরাজনীতি পরিচালনা করছে। আপনারা দেখেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত একজন নেতা, যে কিনা একটি নারীর সাথে ধর্ষণের মতো ঘটনার সাথে জড়িত হয়ে নিজেকে আত্মগোপনে রেখে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ নিরাপত্তা বাহিনীকে কলঙ্কিত করার জন্য গুমের মতো একটি ঘটনাকে তারা সাজিয়েছিল, সেই নাটক সাজিয়েছিল তারা। আপনারা দেখতে পেয়েছেন সেই নাটক যখন সামনে আসতে শুরু করেছে তখন দেখেছেন ডক্টর শফিক, নীলক্ষেতের বিবি সাদিক কায়েমের চেহারার দিকে তাকিয়ে তাদের কি অবস্থা, তাদের কি লজ্জা হয় না? এইভাবে মিথ্যাকে, ধর্ষণকে তারা কিভাবে প্রশ্রয় দেয়? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, এই ছাত্র শিবির কিভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবে, ছাত্রদের কল্যাণের কথা চিন্তা করবে? যাদের হাতে আমার মা বোনেরাই নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশের সমগ্র জনগণ কিভাবে নিরাপদ হবে আমি বিশ্বাস করতে কষ্ট হয়। আপনারা দেখেছেন ৭১ থেকে ২৬ এই সময়ের মধ্যে শিবির নিজেকে ইবলিস হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সেই ইবলিসের সংজ্ঞা কি? তাদের কর্মকাণ্ড দেখলেই আমরা একদম পানির মতো পরিষ্কার দেখতে পাই। আমাদের সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মীর পরিচয় উন্মুক্ত এবং গর্বের সহিত আমরা আমাদের পরিচয় দিয়ে আমরা আমাদের রাজনীতি করেছি। শিক্ষাঙ্গনকে শৃঙ্খলা রাখার জন্য, বিশৃঙ্খলা মুক্ত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি, কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার জন্য এই ব্যাঙের ছাতার মতো বিভিন্ন শিক্ষা সংগঠন তারা গড়ে তুলেছিল এই ছাত্র শিবির। আমরা এখান থেকে বলতে চাই, আপনারা এই অপরাজনীতি থেকে সরে আসুন, তা না হলে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে প্রতিহত করবে, শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের অবস্থান নিতে দিবে না। একই সাথে বলতে চাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের পরিচয় উন্মুক্ত করুন।